Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্টে বেসিক্যালি আমরা একটু চলো ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে সকাল 7:30টাতে অর্থাৎ 7:30 AM কিন্তু আমরা ইংলিশে ডিটেলস ক্লাস করে থাকি। এছাড়া 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মসের ক্লাস করে থাকি, তাই না? তো তোমার যদি ভোকাবুলারিতে উইকনেস থাকে, অবশ্যই সেটাকে স্ট্রং করার জন্য তোমাকে 6 PM এর ক্লাসগুলো ওয়াচ করতে হবে। ওকে, তো সেখানে কিন্তু দেখো আমরা পার ডে 20টা করে ওয়ার্ড শিখি, অর্থাৎ 20 into 4 দ্যাট মিনস 80টা করে ওয়ার্ডের মিনিং কিন্তু আমরা শিখি, তাই না? তো খুব বেশি চাপের নয়, ডে বাই ডে অর্থাৎ এভরিডে ক্লাস করতে থাকো। আই হোপ কি ধীরে ধীরে তোমাদের ভোকাবুলারির যে উইকনেস আছে সেটা কিন্তু ধীরে ধীরে স্ট্রং হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো ম্যাথ এবং রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে, এবং সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। তো ব্যাক টু 2 আওয়ার্স তোমরা মর্নিং এ আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের নোটিফিকেশন ইস্যু না হয়। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটা হলো বেসিক্যালি আমাদের 6 PM এর যে রুটিনটা রয়েছে। তো আজকে যেহেতু আমাদের মন্ডে অর্থাৎ সোমবার, তো সোমবার দেখতেই পাচ্ছ আমরা সিনোনিমের ক্লাস করে থাকি। তো চলো আজকে আমাদের যে ক্লাস টপিক সেটা হলো সিনোনিমস, যেখান থেকে আমরা 20 ওয়ার্ডস শিখবো PYQ তে যে ওয়ার্ডগুলো এসেছিল। ওকে, তো সবাইকে গুড ইভিনিং এন্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো ফার্স্ট দেখো আজকে আমরা সেই সমস্ত ওয়ার্ডগুলো করব যেগুলো সি দিয়ে স্টার্ট হয়েছে, অর্থাৎ অলরেডি কিন্তু আমরা এ আর বি দিয়ে যে ওয়ার্ডগুলো স্টার্ট হয়েছিল তো সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। ওকে, চলো নেক্সট দেখে নিই। তো ওয়ার্ড নাম্বার 1 আমাদের স্ক্রিনে কি বলেছে? কোভেন্যান্ট। তো কোভেন্যান্ট কথার অর্থ কি? চুক্তিপত্র। চলো অপশনস গুলো দেখে নিই। অপশন এ তে বলেছে কেস, বি তে বলেছে কোপন, সি তে বলেছে কন্ট্রাডিক্ট এন্ড ডি তে বলেছে সেটেলমেন্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? তো বুঝতেই পারছো, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মিন্স কোনো কিছুতে চুক্তি করা, চুক্তিপত্র, এটাই হলো আমাদের সঠিক উত্তর, তাই না? তো বাকি যে মিনিং গুলো রয়েছে, বাকি যে অপশনস গুলো রয়েছে, চলো সেগুলোর মিনিং জেনে নিই। তো কেস, কেস মিন্স একটা হতে পারে মামলা বলতে পারো, আর একটা কি বলতে পারি, কেস কথার অর্থ কিন্তু কারক হয়। কি হয়? কেস কথার অর্থ আমরা কি বলতে পারি? কারক। কুপন মিন্স লটারি বলতে পারো, কুপন কাটা বা লটারি কাটা, সেটাই। আর একটা সেটেলমেন্ট, সেটেল মানে কোথাও এক জায়গায় সেটেল হয়ে যাওয়া, তো সেটাই সেটেলমেন্ট, তাই না? চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 2 কি বলেছে দেখো? কলোজাল। তো কলোজাল কথার অর্থ কি? প্রকাণ্ড বা বড়। চলো অপশনস দেখে নিই। ফেমাস, ভিগোরাস, এনার্জেটিক এন্ড ডি তে বলেছে এনোরমাস। কি হবে আমাদের সঠিক উত্তর? ওয়ার্ড নাম্বার 2। তো চলো অ্যান্সার করো। ওয়ার্ড নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এনোরমাস। দেখো এনোরমাস কথার অর্থ হলো প্রকাণ্ড বা বড়। তো ফেমাস, বাকি মিনিং গুলো চলো দেখে নিই। ফেমাস কথার অর্থ হলো বিখ্যাত। নেক্সট কি রয়েছে? ভিগোরাস। তো ভিগোরাস কথার অর্থ বলতে পারো সতেজ বা সবলও বলতে পারো। কি বলতে পারি? সতেজ বা সবল। ওকে, বা আরেকটা বলা যেতে পারে যেটা হলো তেজস্বী। নেক্সট কি ওয়ার্ড রয়েছে চলো দেখিনি। এনার্জেটিক। তো এনার্জেটিক মিন্স সতেজ বলতে পারো, সবল বলতে পারো, তাই না? তো এটা আমাদের সিনোনিম ছিল, অর্থাৎ ভিগোরাস আর এনার্জেটিক কিন্তু আমাদের সিনোনিম। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 3 কি বলেছে? সেনশিওর। তো সেনশিওর কথার অর্থ হলো নিন্দা করা বা সমালোচনা করা। চলো অপশনস দেখে নিই। ক্রিটিসাইজ, অ্যাপ্রিসিয়েট, ব্লেম এন্ড ডি তে বলেছে অ্যাবিউজ। কি হবে আমাদের সঠিক উত্তর? ওয়ার্ড নাম্বার 3। চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি। তো এই ক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক, অর্থাৎ ক্রিটিসাইজ ইজ আওয়ার রাইট অ্যান্সার। ক্রিটিসাইজ কথার অর্থ হলো কাউকে নিন্দা করা বা কাউকে নিয়ে সমালোচনা করা। বাকি মিনিং গুলো চলো দেখে নিই। অ্যাপ্রিসিয়েট। তো অ্যাপ্রিসিয়েট কথার অর্থ হলো প্রশংসা করাও বলতে পারো, বা আরেকটা যেটা বলতে পারো সেটা হলো তারিফ করা। অ্যাপ্রিসিয়েট মিন্স আমরা কি বলতে পারি? প্রশংসা করা বা তারিফ করা। চলো নেক্সট ব্লেম। ব্লেম মিন্স কাউকে কোনো কিছুতে দোষ দেওয়া, তাই না? তো সেটাই লিখে দিলাম, ব্লেম মিন্স দোষ দেওয়া। নেক্সট কি রয়েছে দেখো? অ্যাবিউজ। তো অ্যাবিউজ ইউজ থেকে এসেছে। অ্যাবিউজ ইউজ মিন্স কোনো কিছু ব্যবহার করা, আর অ্যাবিউজ মিন্স হলো কোনো কিছু অপব্যবহার করা। অপব্যবহার করা। ওকে,
অ্যাবিউজ মিন্স অপব্যবহার করা। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 4 কি বলেছে দেখো, কন্টেম্পলেশন। তো কন্টেম্পলেশন কথার অর্থ পাশে দেখতেই পাচ্ছ ধ্যান লেখা রয়েছে, অর্থাৎ বেঙ্গলি মিনিংটা হলো ধ্যান। চলো অপশনস দেখে নিই, কনসিডারেশন, মেডিটেশন, ডেলিবারেশন, অ্যান্ড দিতে বলেছে স্পেকুলেশন, কি হবে আমাদের সঠিক উত্তর? সরি, ওয়ার্ড নাম্বার 4 কন্টেম্পলেশন, তো ধ্যান, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, তাই না? মেডিটেশন, মেডিটেশন কথা মেডিটেট করি আমরা অনেকেই, অর্থাৎ ধ্যান করে থাকি, তো মেডিটেশন কথার অর্থ হলো ধ্যান করা। কনসিডারেশন কথার অর্থ কি? কোনো কিছু বিবেচনা করা। কনসিডারেশন মিন্স আমরা কি বলতে পারি? বিবেচনা করা। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট, ডেলিবারেশন। ডেলিবারেশন কথার অর্থ কি? ডেলিভারেট করা বা কোনো কিছুকে ডিসকাস করা, বা বেঙ্গলিতে যদি বলো তাহলে সেটা হয়ে যাবে আলোচনা করা। আলোচনা করা বা কোনো কিছু ডিসকাস করা। ক্লিয়ার? চলো নেক্সট, স্পেকুলেশন। তো স্পেকুলেশন কথার অর্থ হলো কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, কোনো কিছু নিয়ে থিঙ্ক করা। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি ভাবনা চিন্তা করা। তাহলে স্পেকুলেশন কথার অর্থ কি? ভাবনা চিন্তা করা। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 5 কি বলেছে? কনসিগনি। তো কনসিগনি কথার অর্থ হলো নির্বাচিত ব্যক্তি বা প্রাপক। চলো অপশনস গুলো দেখে নিই। অপশন এ তে বলেছে ডেলিগেট, বি তে বলেছে রিপ্রেজেন্টেটিভ, সি তে বলেছে নমিনি, অ্যান্ড ডি তে বলেছে মেসেঞ্জার। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন দেখো, মেসেঞ্জার তো আমাদের সঠিক উত্তর হবে না, এটা আমরা ক্লিয়ার। তাহলে অপশন এ বি সি এর মধ্যে আমাদের চুজ করতে হবে। আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন সি, তাই না? নমিনি, অর্থাৎ দেখবে ব্যাংকে যখন আমরা কোনো অ্যাকাউন্ট করি বা কোনো এলআইসি যখন আমরা করি, তো সেক্ষেত্রে আমরা নিজের নামটা দেওয়ার সঙ্গে কোনো একজনকে নমিনি রাখি, নির্বাচিত করে রাখি কোনো একজন ব্যক্তিকে, তাই না? তো সেটাই হলো কনসিগনি, যেটাকে আমরা নির্বাচিত ব্যক্তি বা প্রাপক বলছি। তো সেটার সিনোনিম হয়ে যাবে অপশন সি, যেটা হলো নমিনি। বোঝাতে পারলাম? এবার আসছে অপশন এ তে, তো ডেলিগেট। কারণ যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাও ডেলিগেট কথার অর্থ কি। তো ডেলিগেট কথার অর্থ হলো কোনো কিছু অফার করা, অর্থাৎ কাউকে কোনো কিছু দেওয়া, সেটাকেই আমরা কি বলতে পারি? ডেলিগেট। ওকে, চলো নেক্সট, রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ কথার অর্থ হলো প্রতিনিধি। তোমরা অনেকেই জানো রিপ্রেজেন্টেটিভ কথার অর্থ কি? প্রতিনিধি। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 6 কি বলেছে? ক্যাপিচুলেট। তো ক্যাপিচুলেট কথার অর্থ হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ তো চলো অপশনস গুলো দেখে নি। ওকে, অর্থাৎ আর কিছু নাই, চলো অপশনস গুলো দেখে নি। রিপিট, নেক্সট বলেছে এক্সিকিউট, সি তে বলেছে সামারাইজ, অ্যান্ড ডি তে বলেছে সারেন্ডার। কি হবে আমাদের সঠিক উত্তর? ওয়ার্ড নাম্বার 6 ক্যাপিচুলেট, আত্মসমর্পণ করা। রিপিট, এক্সিকিউট, সামারাইজ, অ্যান্ড ডি তে বলেছে সারেন্ডার। তো বুঝতেই পারছো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সারেন্ডার। সারেন্ডার মিন্স হলো কারোর কাছে আত্মসমর্পণ করা, তাই না? গেভ ইন করা, যেটাকে আমরা আত্মসমর্পণও বলে থাকি, গিভ ইন বা গেভ ইন। তো রিপিট মিন্স বারবার করে বলা। এক্সিকিউট কথার অর্থ কি? এনিওয়ান। এক্সিকিউট কথার অর্থ হলো কোনো কিছু কার্যকরী করা। তো এক্সিকিউট মিন্স আমরা কি বলতে পারি? কার্যকরী করা, কোনো কিছুকে কার্যকরী করা। ওকে, আর সামারাইজ মিন্স আমরা সবাই জানি, আর সামারাইজ করা কোনো কিছুকে, কোনো কিছু সংক্ষিপ্ত রূপ দেওয়া, সেটাকেই আমরা সামারাইজ বলি। তো সামারাইজ মিন্স হলো সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত রূপ। ওকে, চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 7 কি বলেছে? সেরিমোনিয়াল। তো সেরিমোনিয়াল কথার অর্থ হলো আনুষ্ঠানিক। চলো অপশনস গুলো দেখে নিই। রিলিজিয়াস, ফর্মাল, অফিসিয়াল, অ্যান্ড দিতে বলেছে পম্পাস। কি হবে আমাদের সঠিক উত্তর? ওয়ার্ড নাম্বার 7, চলো অ্যান্সার করো। আনুষ্ঠানিক। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ হ্যাঁ, ফর্মালি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর ফর্মাল মিন্স হলো কোনো কিছু আনুষ্ঠানিক। ওকে, বাকি যে মিনিং গুলো রয়েছে চলো দেখিনি। রিলিজিয়াস, রিলিজিয়াস মিন্স তুমি ধার্মিক বলতে পারো। অফিসিয়াল তোমরা সবাই জানো। আরেকটা যেটা রয়েছে দেখো, পম্পাস। পম্পাস কথার অর্থ কি? পম্পাস কথার অর্থ হলো জাঁকজমকপূর্ণ। পম্পাস মিন্স আমরা কি বলতে পারি? জাঁকজমকপূর্ণ। তো এটার যদি আরেকটা সিনোনিম জানতে চাও তাহলে সেটা হয়ে যাবে গ্র্যান্ডিয়ার। GRANDEUR, এটাই কিন্তু আমাদের সিনোনিম হয়ে যাবে। গ্র্যান্ডিয়ার মিন্সও জাঁকজমকপূর্ণ, আর পম্পাস কথার অর্থ হলো জাঁকজমকপূর্ণ। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 8 কি বলেছে? কমান্ড। কমান্ড মিন্স হলো কাউকে কোনো কিছুতে নির্দেশ দেওয়া বা আদেশ দেওয়া। চলো অপশনস গুলো দেখে নিই। অপশন এ তে বলেছে লিড, বি তে বলেছে ইনস্ট্রাক্ট, সি তে বলেছে ম্যানেজ, অ্যান্ড ডি তে বলেছে সুপারভাইজ। তো চলো অ্যান্সার করো।
কি হবে আমাদের সঠিক উত্তর? লিড, ইনস্ট্রাক্ট, ম্যানেজ অ্যান্ড ডিতে সুপারভাইজ। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইনস্ট্রাক্ট ইজ আওয়ার রাইট অ্যান্সার, কারণ ইনস্ট্রাক্ট কথার অর্থ হলো কাউকে নির্দেশ দেওয়া, কোনো কিছুতে ইনস্ট্রাক্ট করা, তাই না? লিড কথার অর্থ কি? লিড এসেছে লিডার থেকে। অ্যাকচুয়ালি লিড মিনস হলো কোনো কিছু নেতৃত্ব করা, তাই না? তো কি বলতে পারি? নেতৃত্ব করা বলতে পারো, লিডার নেতৃত্ব করা, ম্যানেজ করা, এটা সবাই জানো। সুপারভাইজ কথার অর্থ কি? সুপারভাইজ মিনস তুমি বলতে পারো অবজার্ভ। অবজার্ভ কথার অর্থ কি? কোনো কিছু পর্যবেক্ষণ করা। অবজার্ভ মিনস আমরা কি বলতে পারি? কোনো কিছু পর্যবেক্ষণ করা। চলো নেক্সট 9 কি বলেছে দেখো, ওয়ার্ড নাম্বার 9 কনভিক্ট। কনভিক্ট কথার অর্থ হলো আসামি। চলো অপশনস দেখে নি। অ্যাডভেঞ্চারার, নেক্সট বলেছে ফুজিটিভ, আর সিতে বলেছে ক্রিমিনাল, অ্যান্ড ডিতে বলেছে ইম্পোস্টার। কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো অ্যান্সার করো কনভিক্ট, তাই তো? ওয়ার্ডটা কি দিয়ে দিয়েছে? কনভিক্ট। তো আমরা সিনোনিম খুঁজি, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্রিমিনাল। ক্রিমিনাল মিনস আসামি, তাই না? তো অ্যাডভেঞ্চারার কথার অর্থ কি? অ্যাডভেঞ্চারার মিনস তুমি বলতে পারো দুঃসাহসী। নেক্সট ফুজিটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা হলো ফুজিটিভ। ফুজিটিভ কথার অর্থ হলো পলায়িত ব্যক্তি, অর্থাৎ যে পালিয়ে গেছে সেরকম একজনকেই আমরা পলায়িত ব্যক্তি বলে থাকি। তো ফুজিটিভ কথার অর্থ হলো পলায়িত ব্যক্তি। নেক্সট কি বলেছে? নেক্সট কি বলেছে দেখো, ইম্পোস্টার। তো ইম্পোস্টার কথার অর্থ কি? ইম্পোস্টার মিনস তুমি বলতে পারো ছদ্মবেশী। ইম্পোস্টার মিনস কি? ছদ্মবেশী। ওকে, চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 10 কি বলেছে? কাপ্রিসিয়াস। ওকে, তো কাপ্রিসিয়াস কথার অর্থ হলো খামখেয়ালি। চলো অ্যান্সার করো। অপশনস গুলো চলো আগে দেখে নিই। হুইমসিকাল, আনমুভেবল, ডিসিসিভ, অ্যান্ড ডিতে বলেছে স্টেবল। কি হবে আমাদের সঠিক উত্তর? কাপ্রিসিয়াস কথার অর্থ হলো খামখেয়ালি, হুইমসিকাল, আনমুভেবল, ডিসিসিভ, অ্যান্ড ডিতে বলেছে স্টেবল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। কারণ হুইমসিকাল কথার অর্থ হলো খামখেয়ালি। আনমুভেবল যেটা মুভ করে না, অর্থাৎ নড়াচড়া করে না, সেটাই আমরা আনমুভেবল বলে থাকি। ডিসিসিভ কথার অর্থ কি? দেখো, ডিসিসিভ কথার অর্থ আমরা বলতে পারি চূড়ান্ত। কি বলতে পারি? চূড়ান্ত, বা যেটা হলো একেবারে ফাইনাল বা এক্সট্রিম পয়েন্ট, সেটাকেই আমরা ডিসিসিভ বলে থাকি। আর স্টেবল মিনস তোমরা আই হোপ কি সবাই জানো, যেটা হলো স্থির, তাই না? স্টেবল করা বা স্থির। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 11 দেখো, কলোজাল কিন্তু আমরা আগেও একবার পড়েছি, বাট অপশনস গুলো আলাদা, সেই জন্য আরো একবার। কলোজাল মিনস আমরা প্রকাণ্ড, বা আরো একটা বলতে পারি যেটা হলো বড়। চলো অপশনস গুলো দেখে নিই। জাইগ্যান্টিক, কালারফুল, বিউটিফুল, অ্যান্ড ডিতে বলেছে ফ্যান্টাস্টিক। কি হবে আমাদের সঠিক উত্তর? তো বুঝতেই পারছো, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জাইগান্টিক। জাইগান্টিক কথার অর্থ কি? প্রকাণ্ড বা বড়। কালারফুল, রঙিন, বিউটিফুল, সুন্দর, ফ্যান্টাস্টিক। তো ফ্যান্টাস্টিক কথার অর্থ কি? এটা তোমাদের হোমওয়ার্ক বলতে পারো। তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে ফ্যান্টাস্টিক কথার অর্থ কি। এটা কিন্তু আমরা বেশিরভাগ প্রায় সময় বলে থাকি, ওয়াও ফ্যান্টাস্টিক, তাই না? তো ফ্যান্টাস্টিক কথার অর্থ কি? তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নিই। ওয়ার্ড নাম্বার 12 কি বলেছে? কনজারভেশন। তো কনজারভেশন কথার অর্থ হলো কোনো কিছু সংরক্ষণ করে রাখা। তো অপশন এ তে বলেছে প্রিজার্ভেশন, বি তে বলেছে রেসপিরেশন, সি তে বলেছে কারেকশন, অ্যান্ড ডি তে বলেছে কনফিউশন। কি হবে আমাদের সঠিক উত্তর? কোনো কিছু সংরক্ষণ করে রাখা। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ প্রিজার্ভেশন। দ্যাট মিনস কোনো কিছু সংরক্ষণ করে রাখা। রেসপিরেশন কথার অর্থ হলো শ্বসন, তাই না? রেসপিরেশন কথার অর্থ কি? শ্বসন। কারেকশন, কোনো কিছু কারেক্ট করা, সঠিক করা, অ্যান্ড কনফিউশন, ডাউট যেটা, সেটাই আমরা কনফিউশন বলে থাকি। বাকি মিনিং গুলো আমরা জেনে নিলাম। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 13 কি বলেছে দেখো, কনগ্রিগেশন। তো কনগ্রিগেশন কথার অর্থ হলো সভা, মিটিং, সরি। তো আমি অ্যান্সার বলেই দিলাম। তো এক্ষেত্রে অপশন কি কি ছিল চলো দেখে নিই। সভা, তাই তো? বেঙ্গলি মিনিংটা হলো সভা। তো কনসেন্ট্রেশন, মিটিং, ডিসকাশন, অ্যান্ড দিতে বলেছে জাজমেন্ট। তো আই হোপ কি এটার জন্য সবাই সঠিক উত্তর করতে পারছো। বাই চান্স, অর্থাৎ বাই মিস্টেক আমি বলে ফেলেছি সভা মিন্স মিটিং করা, তাই না? তো এটাই হলো আমাদের সঠিক উত্তর। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো কনসেন্ট্রেশন কথার অর্থ কি? কনসেন্ট্রেট করা, অর্থাৎ কোনো কিছুতে মনোযোগী হওয়া। কনসেন্ট্রেশন মিন্স আমরা কি বলতে পারি? মনোযোগী, তাই না? নেক্সট কি বলেছে? ডিসকাশন। ডিসকাশন মিন্স আমরা আলোচনা বলতে পারি। নেক্সট কি? জাজমেন্ট, অর্থাৎ জাজমেন্ট মিন্স কোনো কিছু বিচার করা।
বিচার বলতে পারি, জাজমেন্ট। ওকে, চলো নেক্সট ওয়ার্ড 14 কি বলেছে, কোর্স। তো কোর্স কথার অর্থ কি, কর্কশ বা অমসৃণ। চলো অপশনস গুলো দেখে নিই, একাডেমিক, গ্রেইন, রাফ, এন্ড ডি তে বলেছে ট্রেনিং। তো ভেরি ইজি, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাফ। রাফ মিন্স কি, কর্কশ, তাই না? তো বাকি মিনিং গুলো চলো আমরা দেখে নিই। একাডেমিক, একাডেমিক মিন্স একাডেমিক কেরিয়ার, দ্যাট মিন্স স্কুল কলেজ লাইফ যেগুলো, তো সেই কেরিয়ারকেই আমরা একাডেমিক কেরিয়ার বলে থাকি, বা বিদ্যালয় সংক্রান্ত যেগুলো সেগুলোকেই কিন্তু আমরা একাডেমিক বলে থাকি, তাই না? নেক্সট কি রয়েছে দেখো, গ্রেইন। গ্রেইন মিন্স আমরা কি বলতে পারি, শস্য বা ক্রপ যেটাকে আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি গ্রেইন মিন্স আমরা কি বলতে পারি, শস্য বা ক্রপ। ট্রেনিং, ট্রেনিং হয়, মানে শিক্ষা প্রদান করা হয়, তাই না? তো সেটাকে আমরা ট্রেনিং বলে থাকি। চলো নেক্সট 15 কি বলেছে, কডেল। তো কডেল কথার অর্থ হলো কাউকে সন্তুষ্ট করা। চলো অপশনস দেখে নি, হার্ডেল, স্যাটিসফাই, প্রোটেক্ট, এন্ড ডি তে বলেছে চিট। তো ভেরি ইজি, স্যাটিসফাই ইজ আওয়ার রাইট অ্যান্সার, তাই না? স্যাটিসফাই কথার অর্থ কি, কাউকে সন্তুষ্ট করা। চলো বাকি মিনিং গুলো আমরা জেনে নেবো। তো হাডেল কথার অর্থ কি, হাডেল যখন অনেকেই তোমরা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখে থাকবে, তো যখন আমরা দেখি যে খেলাটা শুরু হচ্ছে, অর্থাৎ যে 11 প্লেয়ার্স, অর্থাৎ ক্রিকেট খেলার কথাই বলছি, দেখবে গোল হয়ে সবাই এরকম ভাবে থাকে, তাই না? তো সেক্ষেত্রে ক্যাপ্টেন যে থাকে সে বাকি সমস্ত টিমমেটসদের কি করে, কোনো কিছু মোটিভেশন স্পিচ দেয়, মোটিভেট করার জন্য নিজের টিমকে, তাই না? তো ওই যে গোল হয়ে দাঁড়িয়ে থাকে সবাই, সবার কাঁধের উপর হাত দিয়ে, দ্যাট মিনস সেটাই কিন্তু আমাদের হাডেল। সেটাকে আমরা কি বলে থাকি, হাডেল করা। অর্থাৎ তাহলে হাডেল মিনস আমরা কি বলতে পারি, এক জায়গায় জড়ো হওয়া বা একত্রিত হওয়া, এরকম কিছু বলতে পারি। ওকে, একত্রিত হওয়া। তাহলে হাডেল মিন্স এটাই মনে রাখবে, যখন প্লেয়ার্সরা এক জায়গায় জড়ো হয়, সবার কাঁধে সবাই হাত রাখে, তো সেটাই কিন্তু আমাদের হাডেল করা। ওকে, ফুটবল খেলাতেও আমরা দেখে থাকি বা ক্রিকেট খেলাতেও আমরা দেখে থাকি। নেক্সট কি, প্রোটেক্ট। প্রোটেক্ট মিন্স কোনো কিছু রক্ষা করা, প্রোটেকশন। চিট মিন্স নকল, কাউকে ঠকানো, এগুলো আমরা জানি। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 16 কি বলেছে দেখো, কনফিডেন্সিয়াল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কনফিডেন্সিয়াল। কারণ কি জানো, এই কনফিডেন্সিয়াল ওয়ার্ডটা থেকে প্রিভিয়াস ইয়ারে আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন এসেছিল এসএসসি তে। ওকে, তো সেক্ষেত্রে কনফিডেন্সিয়াল কথার অর্থ কি, গোপন বা গুপ্ত, হিডেন যেটাকে আমরা বলে থাকি, লুকায়িত, তাই না? তো চলো অপশনস দেখে নিই, অবভিয়াস, অনেস্ট, সিক্রেট, অ্যাকিউরেট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর বুঝতেই পারছো, সিক্রেট, লুকায়িত বা গোপন, গোপন যেটাকে বলছি বা হিডেন যেটাকে আমরা বলছি, এটাই আমাদের সঠিক উত্তর। অবভিয়াস কথার অর্থ কি, অবভিয়াস কথার অর্থ বলতে পারো সুস্পষ্ট। অনেস্ট মিন্স তোমরা সবাই জানো, অনেস্ট মিন্স হলো সৎ, আর অ্যাকুরেট মিন্স হলো যথার্থ। অ্যাকুরেট কথার অর্থ আমরা কি বলতে পারি, যথার্থ। চলো আমরা নেক্সট দেখে নেবো, কি বলেছে, সেন্সিওর, তাই তো? সেন্সিওর মিন্স নিন্দা বা সমালোচনা করা। তো অপশনস গুলো চলো দেখে নিই, ক্রিটিসাইজ, ওয়ার্ন, অ্যাডভাইস, এন্ড দিতে বলেছে এভালুয়েট। তো কি হবে আমাদের সঠিক উত্তর? তো বুঝতেই পারছো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ, ক্রিটিসাইজ করা, কাউকে নিন্দা করা, সমালোচনা করা। ওয়ার্ন কথার অর্থ কি, ওয়ার্ন মিন্স হলো সতর্ক করা। তো ওয়ার্ন এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসাই, এনিওয়ান যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ওয়ার্ন এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি। ওকে, চলো নেক্সট, অ্যাডভাইস, কাউকে উপদেশ দেওয়া। এভালুয়েট কথার অর্থ হলো কোনো কিছু মূল্যায়ন করা। এভালুয়েট কথার অর্থ আমরা কি বলতে পারি, কোনো কিছু মূল্যায়ন করা। ওকে, ক্লিয়ার। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 18 কি বলেছে, কন্ট্রোভার্ট। তো কন্ট্রোভার্ট মিন্স হলো বিরোধিতা করা। তো চলো অপশনস গুলো দেখে নিই, সাবভার্ট, নেক্সট বলেছে ইনডিক্ট, সি তে বলেছে কন্ট্রাডিক্ট, এন্ড ডি তে বলেছে কনফিউজ। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, কোশ্চেন নাম্বার ওয়ার্ড নাম্বার 18। ওকে, তো চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু কন্ট্রাডিক্ট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কন্ট্রাডিক্ট কথার অর্থ হলো কারোর বিরোধিতা করা। অনেকের মনে হতে পারে অপশন এ, যারা অপশন এ অ্যান্সার করবে তারা কিন্তু ভুল। দেখো, সাবভার্ট কথার অর্থ হলো কোনো কিছুকে অ্যাকচুয়ালি ডিস্ট্রয় করা বা কোনো কিছুকে কি করা, ধ্বংস করা। ইনডিক্ট কথার অর্থ কি, ইনডিক্ট মিন্স তুমি এটা বলতে পারো অভিযুক্ত। আগের দিনই মনে হয় আমরা একটা ওয়ার্ড শিখেছিলাম যেটা হলো অ্যাকিউজ, তাই না? সরি, তো অ্যাকিউজ এই ওয়ার্ডটার সঙ্গে আই হোপ কি তোমরা সবাই পরিচিত। তো অ্যাকিউজ মিন্স হলো অভিযুক্ত, সেটার সিনোনিম যদি জানতে চাও তাহলে সেটা হয়ে যাবে ইনডিক্ট।
ওকে, ইনডিক্ট মিন্স হলো অভিযুক্ত, অ্যাকিউজ কথার অর্থ কিন্তু অভিযুক্ত, আর অ্যাকিউজের সঙ্গে কিন্তু অলওয়েজ আমরা অফ প্রিপোজিশন বসিয়ে থাকি। ক্লিয়ার? নেক্সট দেখো কনফিউজ, তো কনফিউশন হয়েই থাকে, ডাউট হয়ে থাকে, তো সেটাই কনফিউজ। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 19। কি বলছে? কালমিনেশন। কালমিনেশন কথার অর্থ কি? চরম সীমা, অর্থাৎ ফাইনাল পয়েন্ট যেটা। চলো অপশনস গুলো দেখে নিই। কনক্লুশন, ক্লাইম্যাক্স, অ্যাভিস এন্ড ডিতে বলেছে কাল্টিভেশন। কি হবে আমাদের সঠিক উত্তর? তো আই রিপিট এগেইন, ওয়ার্ডটা দিয়ে দিয়েছে কালমিনেশন, চরম সীমা, কনক্লুশন, ক্লাইম্যাক্স, অ্যাভিস এন্ড ডিতে বলেছে কাল্টিভেশন। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো বুঝতেই পারছো অপশন বি আমাদের সঠিক উত্তর, ক্লাইম্যাক্স। কোনো নাটকের ক্লাইম্যাক্স যেটা হয় একেবারে টপ, যেটাকে আমরা বলে থাকি, তাই না? তো এরকম যদি একটা নাটক হয় তো এটাই হলো আমাদের ক্লাইম্যাক্স বা চরম সীমা, সেটাকেই আমরা কি বলছি? ক্লাইম্যাক্স বলছি। কনক্লুশন মিন্স আমরা সবাই জানি উপসংহার বলতে পারো। কনক্লুশন মিন্স আমরা কি বলতে পারি? উপসংহার, তাই না? বাংলাতে আমরা কি জানি? উপসংহার। নেক্সট দেখো যেটা রয়েছে অ্যাবিস। তো অ্যাবিস কথার অর্থ তুমি পাতাল বা নরক যেটা আমরা বলে থাকি, বা যেটাকে আমরা ইংরেজিতে হেল বলে থাকি, সেটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে? অ্যাবিস হয়ে যাবে। আর কাল্টিভেশন কথার অর্থ কি? এনিওয়ান জানো কাল্টিভেশন কথার অর্থ কি? তো কাল্টিভেশন কথার অর্থ হলো চাষাবাদ করা, কাল্টিভেট করা, চাষ আবাদ। ওকে, ক্লিয়ার? তো এবার চলে আসছি আজকে লাস্ট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 20। কি আছে চলো দেখে নিই। কনস্টারনেশন। তো কনস্টারনেশন কথার অর্থ হলো আতঙ্ক বা ভয়, ফিয়ার যেটাকে আমরা বলছি। চলো অপশনস দেখে নিই। ডিসমে, অ্যাংজাইটি, হেট্রেড এন্ড ডিতে বলেছে ইগনোরেন্স। কি হবে আমাদের সঠিক উত্তর? আই রিপিট এগেইন, কনস্টারনেশন আতঙ্ক বা ভয়, ডিসমে, অ্যাংজাইটি, হেট্রেড এন্ড ডিতে বলেছে ইগনোরেন্স। কি হবে আমাদের সঠিক উত্তর? ওয়ার্ড নাম্বার 20। চলো অ্যান্সার করো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ডিসমে। ডিসমে কথার অর্থ আতঙ্ক বা ভয়। ওকে, ক্লিয়ার? তো বাকি মিনিং গুলো চলো আমরা দেখে নিই। অ্যাংজাইটি কথার অর্থ হলো উদ্বেগ, অ্যাংজাইটি মিন্স আমরা কি বলতে পারি? উদ্বেগ। হ্যাট্রেড মিন্স আমরা কি বলতে পারি? ঘৃণা, তাই না? কন্টেম্পট মিন্স হলো আমাদের ঘৃণা করা। আর একটা হলো ইগনোরেন্স। তো ইগনোরেন্স কথার অর্থ হলো অবহেলা করা বা অ্যাভয়েড করাও বলতে পারো, প্রায় সিমিলার ইগনোরেন্স আর অ্যাভয়েড। ওকে, তো এই ছিল আজকের 20 ওয়ার্ড। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, কারণ তোমাদের লাইকস গুলোই কিন্তু আমাকে মোটিভেটেড করে, আর পারলে অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর আউট অফ 20, অর্থাৎ 20-র মধ্যে কে কটা অ্যান্সার করতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। কে কতটা ইমপ্রুভ করতে পারছো, কে কতটা জানো, কার কতটা ভোকাবুলারি পাওয়ার স্ট্রং আছে, সেটাও আমি দেখতে পারবো। আর যারা এখনো আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তো টেলিগ্রাম গ্রুপের জন্য শুধুমাত্র ইজি স্টাডি লিখে সার্চ করে যুক্ত হয়ে যাও। সমস্ত রকমের ক্লাসের আপডেট সেখানে আমরা দিয়ে থাকি। এছাড়া সেখানে কিন্তু আমাদের কুইজও প্রোভাইড করা হয়। আর ফেসবুক গ্রুপে যদি যুক্ত হতে চাও তো ইজি স্টাডি সহজ পাঠ, এটা পুরোটা লিখে সার্চ করো, দেন জয়েন হয়ে যাও। আর যারা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ক্লাস করলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। তো তোমরা আই হোপ কি জানো যে এখানে আমাদের WAP 2021 এর নিউ ব্যাচ স্টার্ট করা হয়েছে ইংলিশের জন্য। তো দেখো সামনে কিন্তু আমাদের দুটো ভ্যাকান্সি আসতে চলেছে, একটা হলো WAP 2021 আর একটা হলো কলকাতা পুলিশ, তাই না? তো দুটোই কিন্তু সিমিলার, অর্থাৎ ইংলিশের যে সিলেবাস দুটোর ক্ষেত্রে কিন্তু সেম। তো অবশ্যই সকালে অর্থাৎ 7:30-তে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে ডিটেলসের ইংলিশের, অবশ্যই ওয়াচ করবে। আই হোপ কি ভেরি হেল্পফুল হবে তোমাদের এক্সামের জন্য। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 6 PM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।